আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব, কোরিয়ান চিকেন ফ্রাই। চিকেনগুলো একটু ঝাল ঝাল টাইপের হয়, আবার একটু মিষ্টি মিষ্টিও হয়, মানে ঝাল আর মিষ্টি দুটো মিশিয়ে। আর কোরিয়ান স্টাইলে চিকেন ফ্রাই মানে বুঝতেই পারছেন অনেকটা স্পাইসিও হবে। তো চিকেনগুলো যেহেতু পুরো ফ্রাই করে তৈরি করা হয়, খেতেও অনেক টেস্ট হয়। তো এই রেসিপির জন্য আমি দুটো চিকেন লেগ নিয়েছি, আর লেগগুলোর গায়ে একটু ডিপ কাট করে নিতে হবে। তো কাটটা কিন্তু একদম ডিপ করে দিতে হবে, যেন হাড় অবধি কেটে যায়, এইরকমভাবে ডিপ কাট করে নিচ্ছি। দুটো চিকেন লেগকে এইভাবে ডিপ কাট করে নেব। তো আপনারা চাইলে সাইড দিয়েও কাটটা দিতে পারেন, তবে লম্বালম্বি এইভাবে কাটটা দিলে কিন্তু চিকেনগুলো ভাজার সময় ভেঙে যাবে না। তো একটা ডিপ কাট দিয়েছি, পরেরটাও কিন্তু ঠিক একই রকমভাবে ডিপ কাট করে নেব। তো এইভাবে কাট করে চিকেনগুলো ভাজলে কিন্তু ভাজাটা বাইরে এবং ভিতরে খুব ভালোভাবে মানে কুকটা হয়ে যাবে। আর ফ্রাইটা খুব ভালোভাবে হলে চিকেনগুলো খেতেও খুব ভালো লাগবে। তো দুটো চিকেনকে ভালোভাবে কাট করে নেওয়ার পর এই চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য রেডি করব। তো কাটটা আমি দিয়ে নিয়েছি একদম হাড় অবধি। এরপর এতে যে উপকরণগুলো আছে একটা একটা করে দিয়ে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। যেহেতু এটাকে ফ্রাই করে তৈরি করব আর রান্না করার কোনো ব্যাপার নেই, তার জন্যই কিন্তু ম্যারিনেটটা ভালোভাবে করে নিতে হবে। তো আমি হাফ চামচের মতো নুন আর 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা, একটা বড় চামচ ব্যবহার করেছি। আর এই রেসিপিতে ঝালের পরিমাণটা একটু বেশি লাগে, অবশ্যই নিজেদের লঙ্কা গুঁড়ো ঝাল বুঝে দিতে হবে। আর আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, তার জন্য 1 চামচ দিলাম। মানে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, আবার একটু মিষ্টি মিষ্টিও হবে। আর এতে 1 চামচের মতো টক দই দিয়ে দিতে হবে। দইটা যেহেতু আমি এইমাত্র বার করেছি ফ্রিজ থেকে, তার জন্য নর্মাল টেম্পারেচারে আসা অবধি অপেক্ষা না করে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। এরপর দইটাও এর মধ্যে দিয়ে দেবো। তো আপনারা চাইলে দইটা স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপরে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। তো আমি টক দইটা দিয়ে এটাও ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। তো টক দইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর 10 থেকে 20 মিনিট বাইরে রেখে দিতে পারেন ম্যারিনেট করে। আর এর বেশি সময় রাখতে চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে পারেন, তা না হলে মাংসটা গন্ধ বা খারাপ হয়ে যেতে পারে। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর চিকেনটাকে আমি কোট করার জন্য রেডি করব। তো 10 মিনিটে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে ম্যারিনেটও হয়ে যাবে, আর মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। এরপর চিকেন লেগগুলোকে ভাজার জন্য রেডি করব। তার জন্য একটা প্লেটে 1 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা আটা দিয়েও করতে পারেন। আটা কিংবা ময়দা কোনো কিছু হলেই কিন্তু চিকেন লেগগুলো খুব ভালোভাবে ফ্রাই করা যাবে। আর আমি ময়দাতে কিন্তু অন্য কিছু দিইনি, শুধু ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এতে 1 চামচের মতো কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। তো ময়দা দিয়ে কোট করার পর ভালোভাবে এই চিকেন লেগটাকে ঝেড়ে সাইডে রেখে দেবো। আর একটা যে চিকেন লেগ আছে ওটাকেও ঠিক একই রকমভাবে কোট করে নেব। আর এক্সট্রা ময়দাটা কিন্তু এইভাবে একটু ঝেড়ে নিতে হবে। ঝেড়ে নেওয়ার পর একটা প্লেটে রেখে দেবো। আর দ্বিতীয় যে লেগটা আছে মানে শেষ লেগটা, এটাকেও এইভাবে কোট করে নেব। এরপর গ্যাসের উপরে কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি লাগবে, মানে ডুবো তেলে ভাজতে হবে। আর ভাজার মধ্যেই চিকেন রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে, আলাদা করে কোনো রকম রান্না করা হবে না, তার জন্যই ডুবো তেলে ভাজতে হবে। আর ভাজতে গিয়েই চিকেন লেগগুলোকে সেদ্ধও করে নিতে হবে। তো গ্যাস হিটটা হাইতে রেখে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চিকেন লেগটা দিয়ে দিলাম। এরপর গ্যাস হিটটা একদম লো করে দেবো। লো করে দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে লো হিটে একটা সাইড ফ্রাই করতে দেবো। আর চামচের সাহায্যে উপরে একটু তেলটা তুলে দেবো। তো একটা সাইড লাল হয়ে ভাজা হয়ে এসছে, এরপর অন্য সাইডটা উল্টে দেবো। আর দুদিকটা উল্টে পাল্টে টোটাল প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর ফ্রাই করতে গিয়ে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। তো গ্যাস হিটটা লোয়েতে রেখেই কিন্তু এই ভাজার কাজটা করতে হবে। তো চিকেন লেগগুলো কিন্তু একদম লাল লাল টাইপের হয়ে গেছে, মানে ভাজাটাও খুব ভালোভাবে হয়ে গেছে এবং সেদ্ধও খুব ভালোভাবে হয়ে গেছে। এরপর এই লেগগুলোকে উল্টে পাল্টে একটু চেক করে নিয়ে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর পরের স্টেপের জন্য রেডি করতে হবে। আর ভাজাটা কিন্তু একটু সময় নিয়ে এবং লো হিটেই করতে হবে, তাহলে এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে। তো চিকেনটা ফ্রাই করতে গিয়ে যখন দেখবেন এরকম একটু ফাটা ফাটা মতো হয়ে এসছে, তখন বুঝতে পারবেন যে চিকেনটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর এই চিকেনগুলোকে তুলে নিয়ে আমি এই প্যানেই রান্নাটা করে নেব। তার জন্য তেলটা ঢেলে অন্য পাত্রে রেখে দেবো। তো আপনারা চাইলে অন্য প্যানও ব্যবহার করতে পারেন। তো এই প্যানের মধ্যে আমি 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। আর গ্যাস হিটটা একদম লো করে দিয়েছি। তো বাটারটা গলে যাওয়ার পর 5 থেকে 6 পিসের মতো মানে 6 কোয়া রসুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু কোরিয়ান রেসিপি, আর কোরিয়ান রেসিপি মানেই কিন্তু সেখানে রসুনটা থাকবে। আর রসুন থাকার জন্যই কিন্তু এই লেগ পিসগুলো খেতে অনেক বেশি টেস্ট লাগে। তো হালকা একটু ভেজে নিতে হবে। আর গ্যাস হিটটা লোয়েতে রেখে রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছি। যেহেতু মাখনের মধ্যে দিয়ে ভাজছি, তার জন্য কিন্তু খুব বেশি লাল হবে না। এরপর আমি এতে দিয়ে দিলাম চিলি সস 1 চামচের মতো, আর দিয়ে দিলাম
প্রায় 2 চামচের মতো টমেটো সস, একটা বড় চামচ ব্যবহার করেছি, আর 1 চামচের মতো মধু মিষ্টি হওয়ার জন্য। তো মধুর পরিমাণটা চাইলে আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো এরপর সব কিছু খুব তাড়াতাড়ি মিশিয়ে নেব, কারণ বেশি সময় অবধি এই প্যানের উপর সসগুলোকে রাখা যাবে না, তা না হলে কিন্তু এগুলো সেই ক্যারামেল টাইপের হয়ে যাবে। তো খুব অল্প সময়ের জন্য এগুলোকে মিশিয়ে নিয়ে যে লেগ পিসগুলো আছে ওইগুলোকে দিয়ে দিতে হবে। আর লেগ পিসগুলোর গায়ে এই সসগুলো লাগাতে যতটা সময় লাগবে ততটা সময় অবধি কিন্তু প্যানের উপরে লেগ পিসগুলো রাখতে হবে। খুব বেশি সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে মেশাতে গেলে এগুলো অনেক বেশি টান টাইপের হয়ে যাবে। তো যতটা সময় লাগবে ততটা সময় দিয়ে মাখাতে হবে, এক্সট্রা কিন্তু সময় নিয়ে এটাকে প্যানের উপর এইভাবে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। যখন দেখা যাবে যে সসের সঙ্গে লেগ পিসগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, মানে লেগ পিসের গায়ে সসটা লেগে গেছে, তখনই এটাকে গ্যাসের হিট অফ করে নামিয়ে নেব। তো ভালোভাবে লেগে গেছে দেখুন সসগুলো। এরপর আমি গ্যাসের হিটটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর আমি প্যান থেকে এটা তুলে নামিয়ে একটা প্লেটে সার্ভ করতে দেবো। তো এই কোরিয়ান রেসিপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপেরও হয়, আবার একটু ঝাল ঝাল টাইপেরও হয়। কোরিয়ান মানে বুঝতেই পারছেন, ঝালও হবে, মিষ্টিও হবে, আবার একটু ক্রিস্পি টাইপেরও হবে, আবার একটু স্পাইসিও হবে। আর সেজন্যই কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটা রেসিপি। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, আবার কতটা স্পাইসিও হয়েছে। তো রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন।